মধু কৈটবধারী গণক ঠাকুর টাক মাথায় চুটকি ঘুরায় সারি সারি। জল বাপ, যে জলটা পড়লো আমি বহুত দূরে গাড়ি চাপিছি বুঝলে। আমি ওই ঝালদা জয়পুর, ওই ঝালদা জয়পুরে যখন আমাকে ভাড়া খুঁজলো, বলছি ওটা কোন গ্রাম বটে গো? বলিও না, এই যে এই সামনের যে মোড়টা কি বলে, একজনকে জিজ্ঞাসা করলি বলছে কালী মেলা, কেউ বলছে সাদা মেলা। এবার আমি কোনটা বিশ্বাস করব, কালী মেলা না সাদা মেলা? তখন আমি দেখছি কালী ঠাকুর আছে, তাহলে কালী মেলাই বটে। আমি আমি আসিছি বাসে, নয় বাসে বটে, বাসে বুঝলে। তো ওই বাসে যখন চাপলি তো বাপ রে, বলছে ঠাকুর, বলছে ভাড়া দাও। বলি দেখো ঠাকুরকে তো কেউ ভাড়া খুঁজে নাই, তো তোমরা বলছো ভাড়া। আমি তো আজ সকাল থেকে বাইরে আনছি, কেউ তো 10 টাকাও পাই নাই কোনো গ্রামে। তবে শুনে এই গ্রামটা নাকি খুবই ভালো। তখন হেঁটে দিলি, তখন ভাড়া দিল না, ঠেলে দিল, নামায় গেলি পড়ে হাঁটুটা গেল ছুলোয় বুঝলে। তখন আবার ডাক্তার দেখালি, ডাক্তারের কাছে রইল ধার, পয়সা পাতি নাই। হ্যাঁ আয় দেখো গাঁটা দমে ভালো বটে। তবে দেখ মনে হচ্ছে 2-10 টাকা দিবে। আমি ওই জন্যেই গ্রামটাকে এসে পৌঁছেছি, বলি গ্রামটা খুবই ভালো গ্রাম। মা বৌরা 10 টাকা মা বহিরাকে বলছি দাঁড়াও, ছাতাটা এখন জল পড়ে নাই। হ্যাঁ ছাতাটা পাইয়ে চিনতে পারছি না ঠিক। এই গ্রাম আমার শিষ্য ঘরনা গিলে আছে, তবে এখনো রাত হয়েছে, এখন সামাই নেই। কারণ এখন এই অবস্থায় সামাই গেলে তোমার ধরো কি বলবে জানলে ঠেঙ্গা কি করবে বলে কোথাকার কি বটে, তার থেকে সকাল হোক না কি বলো। তবে 10 টাকা দিবে, আমি হাত গণনা করে দিব। হ্যাঁ পূজা পাঠ মোটামুটি ভালো হয়েছে। এইবার লক্ষ্মী পূজা হয়েছে, তবে বিহা ঘর কিন্তু ডাক হচ্ছে না ঠাকুরদের। এখন বিহা ঘরে আর কোনো ডাক হাঁক হচ্ছে না। কেন ডাক হচ্ছে না বলো না? আমি তো কোনো বুঝতে পারছি না। আমার তো বয়স বহুত দিন হয়ে গেল। তখন যে আমার ওই ডাক হাঁকের সিরিয়াল ছিল, বর আর কন্যা আমার ঘরে বসে রয়েছিল। ঠাকুর বলছে আমার লাইনটা করিয়ে দিবে, ও বলছে আমার বিহার করিয়ে দিবে। আর এখন ওই যে হেলো আর গেল, হেলো আর গেল, এইটাই চলছে বুঝলে। এই করেই বিহা ঘর গিলে সারিয়ে দিচ্ছে। ঠাকুর আর কেউ ডাকছে না রে বাপ, কেউ ডাকছে না বুঝলে। ঠাকুর ডাকছে, কেউ ডাকছে না বলো না। এই না, আমি কিন্তু দমে টাকা খুঁজি না। 501 টাকা থেকে 1001 টাকা, তার বেশি আমি খুঁজবো নাই কাকু। আর হাত দেখানে মাত্র 21 টাকা। আর মাদলি নিলে মাদলি বেশি দাম নয়, 10 টাকা থেকে 11 টাকা। হ্যাঁ তবে এমন মাদলি দিব, ওই যে ঘরের যারা স্বামী স্ত্রী ঝগড়া লাগছে না, সেগুলো আর কবু লাগবে না। না বেশি করে লাগবে, পয়সা না দিয়ে মাদলি নিলে বেশি করে ঝগড়া হবে বুঝলে। আর হ্যাঁ 2-10 টাকা তো দেওয়া দরকার। এই গ্রামটা তো খুব ভালো, মামাসির কই দিচ্ছে না। হ্যাঁ এই ঘরটা জামাই কে যেন আসিয়াছে না এসেছে, কি করে জানবো বলো? টাটকাই দিবে। হাই দেখো কি বলছে। হ্যাঁ তবে দেখো আমি কিন্তু আর বেশি দেরি করবো না। 2-10 টাকা দাও, আসিও হাত গণনা করে দিব, কোনো চাপ নাই, কোনো চিন্তা নাই। এই লাঠিটাই যে মাদলি তৈরি করে দিব, এই লাঠিটার মাদলি বুঝলে। লাঠিটা আজ বহুত বয়স,
লাঠিটার বয়স হচ্ছে 199 বছর, আর আমার বয়স হচ্ছে 60 দিন আর 65 দিন 99 6 মাস। এই হচ্ছে আমার বয়স। কাঁচা চুল পাকা হয়ে গেছে, আর চশমার আমার দাঁতটাও পড়ে গেছে, বুঝলে। না যাই হোক, বয়স্ক বলতেও টুকু ভুল হয়তো। কাঁচা চুল পাকা হয়ে গেছে, কোনো চাপ নাই। আমার আমার সংসার বিশাল বড় সংসার। কত বড় আর কি বলে দিব। সংসারে যা ছানাপোনা যে দেখলে মাথাটা আমার ঘুরিয়ে যায়। এমন সকালের থেকে অর্ডার বই করে দিয়ে যার বলারই কিছু নাই। আর সেইগুলা না জোগাড় করলে ঝাঁটার মুড়ে আর কি করবে বলো। কেউ দিল, কেউ 10 টাকা নাই দিল। নাই নাই, এখনকার ওই সৎ যুগ নাই হে, বুঝলে। না না, আমি ওই যাবো না। হ্যাঁ হ্যাঁ, এই লোকটা আমি হাত দেখি 11 টাকা দেখ। হ্যাঁ 11 টাকা দিলে আমি হাত দেখিয়ে দিব, কোনো চাপ নাই। আর আধার বয়সটা আমি দেখবো। কোনিয়া 21 বছর, বেটা ছেলে আর 21 বছর বলছে সরকার, আর বেটি ছেলে 18 বছর। কার? না না, হয় না হয় না হয় না, হয় না হয় না। ওই যে মনুগিলার এখন ওইগুলা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে না, ওই লোকটা এখন পাত্রী পাবে না, দেরি আছে দেরি আছে দেরি। হ্যাঁ দেরি আছে। এই 19 বছর, এখনো 2 বছর। আর আধার কার্ডে কত আছে ওটাও দেখতে হবে। ওই রকম চলবে না, নাম্বারে ঠিক মিলাতে হবে। তাহলে নাম্বারে যদি ঠিক মিলে তাহলে হেলো করলে চলে এলো, হেলো করলে চলে এলো। মোবাইলে ছবি দেখবে, ছবি দেখে আর তুমি হেলো করবে, দেখি বউ আপনি চলে আসবে। আর কোনো মন্দির নিয়ে যাবে, ঠাকুর ঠুকুর লাগবে না, ঠাকুরের দরকার নাই। 5 টাকা বটা। হ্যাঁ এইটা যা 1 প্যাকেট বিড়ি হবে, বুঝলে, 1 প্যাকেট বিড়ি হবে। হ্যাঁ এখন তাহলে আমি হাত দেখিয়ে দিব, কোনো চাপ নাই কোনো চাপ নাই। হ্যাঁ ঠিক। এ মনুরা, স্কুল যাস না? হ্যাঁ হ্যাঁ, এই যে মনুরা ভালো বটে ভালো বটে, আশীর্বাদ। এরা ভালো করে লেখাপড়া করবে আর বড় বড় দালান ঘরে বিয়া হবে, এইটাই আশীর্বাদ আমার, বুঝলে। নাই পড়বে না, আমার এমন ছিঁড়া পকেট লয়। হ্যাঁ চিপে দিয়েছে, নাহলে একদম ভালো করে সেলাই করেছে, টুপুক 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 করে, বুঝলে। তাহলে আমি এখন কি করব, গণনা করব, দেখবে আরো আসবে। হাত গণনা করব। আর আমার লাঠি চালা ঘন্টি চালাগুলো তো সব জানি। কারো কাড়া গরু হারালে সব দেখিয়ে দিব। আর বিয়া যদি না হয় সেটাও দেখিয়ে দিব, আর বলেও দিব, কোনো চাপ নাই, বুঝলে। ও তোমার হাতটা যা কাঢ়ান্তি বুড়ান্তি তুমি লাতি খেলাবে, এইটাই আমার আশীর্বাদ। কার বিয়া হবে? এক তবে এই বছর মনে নাই হবে, আশ্বিন মাসে বিয়া ঘর হবে, টাইম আছে। হ্যাঁ বিড়ি বিড়ি দা দা। ধরলই নেই ভালো, ভুলে গেছি চশমার ডাঁটটা ভুলে গেছি।
হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতেই আছি। বলছি কিবা হেতু আগমন, আর কিবা তব নাম, আর কোথায় তব ধাম? হ্যাঁ, চম্পকেতে রাজা। আর কিবা হেতু আগমন? বাহ বাহ, খুব ভালো, সুন্দর কথা। কন্যা দেখতে? বাহ, তাহলে তো রাজা ঘরের ব্যাপারে মোটা সোটা পাওনা দিয়া করাবে। বুঝলে, 5001 টাকা আর চাল চিড়াই 1 মন। ঠিক আছে, হ্যাঁ তাই চলো, তাই চলো, তাড়াতাড়ি। নারায়ণপুর, নারায়ণপুর, গণক মহাশয়কে ডেকে নিয়ে এসেছো। নারায়ণপুর, শুনুন গণক মহাশয়, আমি আমার পুত্রের বিবাহ দেব, তাই গণনা করে দেখুন দেখি কোন দিকে আমার পুত্র বধূর সন্ধান আছে। ঠিক আছে মহারাজ, আমি ভালো করে গণনা করে দেব। আপনার পুত্রবধূ কোন দিকে আছে আমি দেখে দিচ্ছি। বেশ বেশ, গণনা করে দেখুন। কমলা, ওই কমলার নাম আমার সামনে আনবে না গণক মহাশয়। আপনি ভালো করে গণনা করে দেখুন। যাও গণক মহাশয়, নারায়ণপুরকে সঙ্গে নিয়ে তুমি সেই কন্যার সন্ধান করে আসো। তার জন্য তোমাকে চিন্তা করতে হবে না গণক মহাশয়, নারায়ণপুর তোমার সঙ্গে রয়েছে। আর কত দূর? হ্যাঁ, এখনো আরো অনেক দূর। ওটা বাঁধনা পাখর, ওটা বাঁধনা পাখর, বাবার বোড়ার চটকি দেখে পালালো কোকর। ওটা বাঁধনা পুকুর, ওটা বাঁধনা পুকুর, বাবুর বড় চটকি দেখে পালালো কুকুর। ওটা বাঁধনা পুকুর, ওটা বাঁধনা পুকুর, বাবুর বড় চটকি দেখে পালালো কুকুর। বলে ঠাকুর, আর কত দূর? আর বেশি দূর না, 50 কিলোমিটার আছে। এই তো দেখা যাচ্ছে দিয়ে আসছে, আমি বেউলার সন্ধানটা দিয়ে আসি। কোথায় যাচ্ছ বাছা নেড়াই?
আমরা যাচ্ছি মা কন্যার সন্ধানে। কন্যার সন্ধানে। নেড়া যা রে নিচনে নগরে বেউলা নামে কন্যা আছে সাইবেনার ঘরে। নেড়া যা রে নিচনে নগরে বেউলা নামে কন্যা আছে সাইবেনার ঘরে। নেড়া যা রে নিচনে নগরে বেউলা নামের কন্যা আছে সাইবেনার ঘরে। বলে ঠাকুর আর আমাদের টেনশন নাই, আমরা কন্যার সন্ধান পেয়ে গেছি। পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে আর দেরি করে কোনো লাভ নাই। চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। বলি ঠাকুর এইটাই হচ্ছে নিচ্ছনি নগর আর এইটাই হচ্ছে সাই বয়সের বাড়ি। তাহলে তাকে একবার ডেকে দেখি। তাই দেখা যাক। আচ্ছা সাই বয়স অবিবাহিতা কন্যা আছে দাও পরিচয়। আরে আচ্ছা সাই মহাশয় অবিবাহিতা কন্যা আছে। আরে আচ্ছা সাই মহাশয় অবিবাহিতা কন্যা। হ্যাঁ, আমি বাড়িতে আছি। কিবা হেতু আগমন তব? কিবা তোমাদের নাম? কেবা হয় তোমাদের রাজা? এই বানার নাম চাঁদ মানে মোদের রাজা। অবিবাহিতা কন্যা নাকি আছে তবু ঘরে, তার জন্য মোরা দুইজনে। ঠিক আছে, আপনারা বিশ্রাম করুন, আমি আমার কন্যাকে লয়ে আসছি। তাড়াতাড়ি আসবেন। বলি ঠাকুর একটু কিন্তু দেখবে ভালো করে। ঠিক আছে। সুখে থাকবো। বলি একবার এদিকে আসো তো মা। আরেকবার এদিকে এসো তো মা। একবার এদিকে আসো তো মা। আরেকবার এদিকে এসো তো মা। বলি ঠাকুর বলি ঠাকুর পাত্রী কিন্তু আমাদের পছন্দ। হ্যাঁ তাহলে এরপর নাম গ্রাম জিজ্ঞাসা করুন। নাম তো জিজ্ঞাসা করো। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করুন। আচ্ছা মা, তোমার নাম
আমার নাম হ্যাঁ আমার নাম বেহুলা। কি বললে নতুন কুলা? না না, বেহুলা। ও বাবা, মা বাবাই নাম রেখেছে হুলা। বলি একটু জোরে বলো তো মা, আমাদের ঠাকুর একটু কানে খাটো। আমার নাম হচ্ছে বেহুলা। বাহ, কি খুব সুন্দর নাম গো, বেহুলা। খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। আমাদের নখায়ের সাথে খুব সুন্দর মানাবে। হ্যাঁ, খুব সুন্দর মানাবে। রাধা কৃষ্ণর যুগল মিলন। বাহ বাহ, তাহলে আমাদের আর দেরি করে লাভ নেই। দেরি করে লাভ নেই। পাত্রী দেখা আমাদের পছন্দ। পছন্দ। তাহলে রাজা বাবু, এবারে আপনি আপনার কন্যাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তবে লয়ে যাচ্ছি। তাহলে ঠাকুর, আমাদের আর দেরি করে লাভ নেই। রাজা বাবু আমরা খবরটা দিয়ে দিই নাকি? হ্যাঁ, চলুন। শোনকা শোনকা, নেড়াই গণক তো সেই কন্যার সন্ধানে গেল, কিন্তু এখনো তো তারা ফিরে এলো না। মহারাজ, আমি পৌঁছে গেছি। কেমন কন্যা দেখলে বাছা নেড়াই গণক? খুব সুন্দর মহারাজ, আমাদের লোকের সাথে খুব সুন্দর মানাবে। রাধা কৃষ্ণের যুগল মিলন। আপনি যাবেন না কন্যা দেখতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পুত্রবধূ আর আমি যাবো না কন্যা দেখতে। চলো নেড়াই গণক, আমাকে সেই কন্যার সন্ধানে নিয়ে চলো। চলুন মহারাজ। নিচ্ছনিনগর আর এটা হচ্ছে সাই মহাশয়ের বাড়ি। তাহলে সাহেব মহাশয়কে একবার ডাকি। তাই দেখা যাক। বলো, সাহেব মহাশয়! ও, সাই মহাশয় বাড়িতে আছে? বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আছি। আসুন আসুন, আপনার ঘরে বিবাহিত আগমন দেবো। অবিবাহিত কন্যা নাকি আছে আপনার বাড়িতে, আর তার জন্যই আসিয়াছি এই মরা তিনজনে। আছে, আপনারা বিশ্রাম করুন, আমি আমার কন্যাকে লয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে আসুন। এই হচ্ছে আমার কন্যা। সুখে থাকো মা। দীর্ঘজীবী হও মা। আমরা মুখকে দেখতে পাইনি, বাহুতে হও মা। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম বেহুলা। তোমার গুরুজন কে কে মা? ও গো
প্রশ্নের উত্তর বেশ বলেছে মা বেহুলা, কিন্তু মা বেহুলা ওই সমুদ্রের নোনা জলে শরীর আমার দগ্ধ হয়েছিল, তখন থেকে আমি ওই লোহার কলাই রন্ধন খাই। তুমি কি পারবে মা আমাকে সেই লোহার কলাই রন্ধন করে খাওয়াতে? এই অসম্ভব কথা সদাগর বাবু, মানুষ তো পারে না লোহার কলা রন্ধন করতে। তার জন্য চিন্তা করো না পিতা, আমি লোহার কলাই রন্ধন করতে পারবো। বেশ বেশ মা বেহুলা, তুমি আমাকে সেই লোহার কলাই রন্ধন করে খাও। আপনারা বিশ্রাম করুন, আমি লোহার কলাই রন্ধন করে নিয়ে আসছি। তাই নিয়ে এসো মা। স্নান করিবারে পিতার পুকুরে আসি তাহা মনির অন্তরে। আমি স্নান করিবারে পিতার পুকুরে আসিতা মনির অন্তরে। যাব দেশ দেশান্তরে।
পুকুরে জল ছিটি আসন করিব আনন্দ অন্তরে আমি হেল মারি বসন করিব পিতার পুকুরে জল ছিটি আসন করিব আনন্দ অন্তরে পিতার সরবরে বিয়ের রাত্রে নার হবি তুই লোহার বাসর ঘরে বেউলা গরব করিছিল তার পিতা সরবরে বিয়ের রাত্রে নারবি তুই লোহার বাসর ঘরে বেউলা গরব করিল তার পিতার সরবরে বিয়ের রাতে নারবি তুই লোহার বাসর ঘরে বেউলা গরব করিল তার পিতা সরবরে বিয়ের রাতে নারবি তুই লোহার বাসর ঘরে ওই যে ব্রাহ্মণী নাচিল্লি বেউলা বয়সে ওই দশে পায়ের চিটা পানি দিলি মস্তক উপরে ওই যে ব্রাহ্মণী নাচিল্লি বেউলা বয়সে ওই দশে পায়ের চিটা পানি দিলি মস্তক উপরে ওই যে ব্রাহ্মণী নাচিল্লি বেউলা বয়সের ওই দশে পায়ের চিটা পানি দিলি মস্তক উপরে
ওই যে ব্রাহ্মণী নাচিলি বেউলা বয়সের ওই দোষে পায়ের ছিটা পানি দিলি মস্তক উপরে ঘাটে কে মা কে গো আমি নাহি জানি কেমন লাগিল মা গো পায়ের ছিটা পানি ঘাটে কে মা কে গো আমি নাহি জানি কেমন লাগিল মা গো পায়ের ছিটা পানি ঘাটে কে মা কে গো আমি নাহি জানি কেমন লাগিল মা গো পায়ের ছিটা পানি আমি বিধবা যন্ত্রণা মাগো সইতে লারিব নিশ্চয় তোমারে পথে জীবন জীব আমি বিধবা যন্ত্রণা মাগো সইতে লারিব নিশ্চয় তোমার পথে জীবন